أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সূরা আর রহমান আয়াত 10 থেকে 16। তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য, ইহাতে রহিয়াছে ফলমূল এবং খজ্জুর বৃক্ষ, যাহার ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়ামাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আর রহমানের 10 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই জমিনকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্ট জীবের জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। এই জমিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করে দিলেন। এই জমিনের কোথাও রয়েছে সমুদ্র, মহাসমুদ্র, কোথাও রয়েছে গাছগাছালি, কোথাও রয়েছে পাথর, কোথাও রয়েছে পাহাড়, কোথাও রয়েছে সমতল ভূমি। অর্থাৎ এই পৃথিবীতে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্ট যত জীব আছে, এই জীবগুলো যাতে সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারেন, এই পৃথিবীতে তারা বসবাস করে এই পৃথিবী থেকে তারা উপকৃত হতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক সেভাবেই এই জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গাছগাছালি দিয়েছেন, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক ফল ফলাদি। ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং রয়েছে খেজুর গাছ, যে খেজুর গাছের খেজুরগুলো হচ্ছে
আবরণযুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন অল হাব্বুযুল আসফি ওয়ার রাইহান, এবং তোমাদেরকে আমি যেই দানা দান করেছি সেটি হচ্ছে আবরণযুক্ত, অর রাইহান, এবং বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত ফুল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছি। সম্মানিত দর্শক, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এমন কোনো মানুষ নেই যে মানুষটি ফুলকে ভালোবাসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুলের ভিতরে সুগন্ধযুক্ত করে দিয়েছেন, বলেছেন অর রাইহান, সুগন্ধযুক্ত ফুল আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত হিসাবে দান করলেন। এই পৃথিবীতে ফুল আমাদের নানাবিধ কাজে আমরা ব্যবহার করি। ফুলকে ভালোবাসি, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ফুলকে আমরা পছন্দ করি। এই নিয়ামতের কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে একটি ফুলকে নিয়ে তোমরা একটু গবেষণা করো। এই ফুলের ভিতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সুগন্ধ ছড়িয়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে আমার বান্দারা, জিন এবং ইনসান, তোমরা কিভাবে উভয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, তার নিয়ামতকে তোমরা কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবে। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি ঠনঠনে, একেবারে শুকনো, কাল ফাখর, যখন পোড়া মাটি, এরকম জিনিস থেকে, মাটি থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির এই রহস্য, এটি সম্পর্কে কোরআনুল কারীমের আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন খলাকাহু মিন তুরাব, আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আর একটি আয়াতে এসেছে খলাকাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুলালাতিম মিন তিন। এরকম মিন সলসলিম মিন হামাইম মাসনুন, এরকম মানব সৃষ্টির অনেকগুলো ধাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তার একটি ধাপ হচ্ছে যে শুকনো ঠনঠনে একেবারে পোড়ালো মাটির মতো এরকম মাটি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সার নির্যাস থেকে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভিতরে রূহ প্রবেশ করিয়ে দিলেন। সেখান থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন। কোরআনুল কারীমের সূরা নিসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা স্মরণ করো, তোমরা জানো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে একজন মানুষ থেকে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা রহমানের 10 থেকে এই 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি, গাছগাছালি সৃষ্টি, ফলমূল সৃষ্টি, মানব সৃষ্টি এবং জিন ইনসান সৃষ্টি, এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিতভাবে সংক্ষেপে আল্লাহ বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক, আসুন আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের বাস্তব জীবনে আমরা এ নিয়ে গবেষণা করি এবং আমাদের জীবনটাকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা সুন্দর করি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।